আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। আজকে লেট লাইভ। ইস মশা। কেমন আছেন আপনারা সবাই? কয়টা বাজে? আমিও যাব, দাঁড়াও। হ্যাঁ আল্লাহ, আজকে হচ্ছে 9:49, মানে 10। আজকে তো লাইভে কেউ নেই। আসলে 9:50 বেজে গেছে, যেখানে আমার আসার কথা 8টা, 8:30টার পরে। যাই হোক, কি আর বলবো, লেট হয়ে গেছে। কাজকর্ম করে, গোসল করে, খাওয়া দাওয়া করে আজকে এই যে বিড়ালের সাথে কাহিনী করতে করতে অনেক লেট হয়ে গেছে। আল্লাহ, সেটা নাই, সেটাই সেটাই। আজকে জানি অনেকে তাহলে ভাবছেন যে আজকে মরিয়া পর লাইভে আইব না, হইলো? হইছে মনে হয়। ঠিক আছে। দুইজন ওয়াচিং আছে, থ্যাংক ইউ সো মাচ। যারা দেখতেছেন, আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না যে কারা জয়েন হয়েছেন। যাই হোক, সবাইকে ওয়েলকাম, আর জানাবেন যে আমার লাইভ ক্লিয়ার আছে কিনা। এমডি ডিপ হোসেন ভাইয়া লাভ রিয়াক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, আমার ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এটা একটু কাইন্ডলি জানাবেন। কি অবস্থা? আচ্ছা, সমস্যা নাই, আপনারা জয়েন করেন। আমি জানি আজকে হচ্ছে অনেককে পাবো না, অনেকে মনে করছে যে হচ্ছে আজকে আসবোই না। আসলে আজকে হচ্ছে লাইভটা খুব শর্ট টাইমের জন্যই আসা, কারণ হচ্ছে সারাদিন তো কি বলবো, কাজের বিডি হয়ে গেছি। এ হচ্ছে হাত পায়ের অবস্থা ঠিক আছে, তাই ভাবি যে কেন মিস্ত্রি মানুষদের হাত পা এরকম হয়ে যায়। রং কইরা সেই রং আর কিছুতে উঠে না, ঠিক আছে। সাবান দিয়ে ঘষিয়া ঘষিয়া ঘষিয়া, ডিটারজেন্ট দিয়ে, ভীম দিয়ে, কিছুতে উঠে না। হাতের অবস্থা, পরে সরিষার তেল দিলাম, তাও উঠে না। নখ কাটলাম না পেরে, তা উঠতেছে না। এই হচ্ছে অবস্থা। এই কাহিনী করতে করতে আজকে অনেক লেট হয়ে গেছে। স্বপ্ন স্বপ্ন আছে, এটা আপুনা ভাইয়া যায় না, কি ক্লিয়ার পাঠাইছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, একটু জানেন তো যে হচ্ছে ক্লিয়ার আছে কিনা। তাবাসসুম, আমার ফোনটা দিয়ে যায় তো। তাবু, এবার ক্লিয়ার আছে? আচ্ছা, আমি কি সঠিক ইয়েতে আছি কিনা আমি বুঝতেছি না, কেমনে বুঝবো? মিথিলা, দেখ তো প্লিজ, আমি কোন আইডিতে আছি, আমি না খেয়াল করিনি, আমি চেক না করে চলে আসছি। একটু দেখো দেখো। এমডি সুমন মাহমুদ, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার আইডির নামটা কি একবার মেনশন করবেন তো? আব্বু, ফোনটা দাও একটু। এটা শুনতে পাই না কি, আল্লাহ জানে। এমডি সুমন মাহমুদ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। ওরা ঝগড়া করতেছে ওই রুমে, ঠিক আছে। এমডি রতন হোসেন, আজকে এত দেরি করে আসলে যে? আসলে ওই যে ভাইয়া বাসায় কাজ করতেছিলাম, তো কাজ করে হচ্ছে ওই এটা ওটা করতে আজকে মিস্ত্রিকে বিদায় দিলাম। কালকে যেটুকু কাজ আছে আর কি, নিচে বিমে, বিম তো না, বিটে আর কি, বিটে করা দেন হচ্ছে, আর যেগুলো কাজ আছে সেগুলো আমাদের করতে হবে। তো আর কি, কাজ শেষ করতে করতে রাত হয়ে গেছিল অনেক। তারপর হচ্ছে ফ্রেশ হইলো, আমরা তো গোসল করলাম, আর বাসার তো অবস্থা, রং টং করলে এগুলো ধোয়া মাজা করতে করতে দেরি হয়েছে, এই আর কি। এন্ডি সোহাগ লাইব্রেরি পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্ন স্বপ্ন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, একটু দেখেন তো যে হচ্ছে আমার আইডিটা ঠিক আছে কিনা। মুরিয়া প্রিন্ট থেকে আসি না কোথায় থেকে আসি আমি জানি না। আসলে আমার পেজেও মাঝে মধ্যে হচ্ছে লগ ইন করা থাকে, আমি হচ্ছে তাড়াহুড়া করে হচ্ছে খেয়ালই করিনি যে কোথায় থেকে আসি। স্বপ্ন, কি তো স্বপ্ন স্বপ্ন, এই মিস শুনছেন? জি ভাইয়া বলেন, শুনতেছি অবশ্যই।
বিড়ালে কার মারতেছিস কেন? সুমন মাহমুদ ভাইয়া হাই লিখছে। হাই ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বর্ণ ডিজিটাল স্টুডিও হাই টিপ সুন্দরী হাই ভাইয়া, কেমন আছেন? মিথিলা, একটা কথা বলে কি শুনতে পাও না নাকি? আমু বল। ফোন নিয়ে আই। আমি ভাত খাচ্ছি না। চার সবার এক কথা বলা লাগে নাকি? আচ্ছা বলেন, কেমন আছেন আপনারা সবাই? আসলে এই যে বাসায় মোবাইল নিয়ে আসতে পারো না? তো ফোন কখন চাইছে? 1 ঘন্টা হয়নি? 1 ঘন্টা হয়নি, আমরা কি করেছি? 5 মিনিট হলো নাকি 1 ঘন্টা? আর বলা মাত্র দিয়ে যাবি। আম্মুর কাছে তো মোবাইল ছিল। একটা কথা বললে কানে লাগে না। না ঠিকই তো আছে, উল্টা পাল্টা হয়ে গেছিল আসলে। আজকে কেউ নাই কি আজকে কেউ নাই নাকি লাইভে? না থাকারই কথা, কারণ হচ্ছে ভাইয়া 9:55 অলরেডি বাজে, ঠিক আছে? আমি হচ্ছে আপনার এক ঘন্টারও বেশি, ঠিক আছে, 1-1.5 ঘন্টা লেট তো হচ্ছে। সবাই তো থাকবে না, এটাই স্বাভাবিক। আর হচ্ছে ফেসবুকের একটা শিডিউল আছে, তো হচ্ছে যেটা রেগুলার টাইমে করে ওই টাইমটাই মেনটেন করতে হয়, ঠিক আছে? যেরকম ভিডিও আপলোড করার ক্ষেত্রে দুপুর 1টার পর থেকে, মানে 12:30টার থেকে হচ্ছে আপনার 2:30-3টার মধ্যে ভিডিও আপলোড না করলে ওই ভিডিও কাজ করে না, ঠিক আছে? তো এই সব কিছুরই একটা রুলস আছে, তো আমি রুলস নিজে ব্রেক করছি, তো তাহলে কিভাবে থাকবে বলেন? এমডি শাহাদাত হোসেন, হ্যালো আপু, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন জানেন? এমডি রানা হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি করতেছেন জানাবেন। বর্ণ ডিজিটাল স্টুডিও, এর আগে তো সিরিয়াল ধরে কমেন্ট করা লাগে। না সমস্যা নেই, আসলে হচ্ছে মাত্র আমি জয়েন করেছি, 4 মিনিট সামথিং হবে, 4-5 মিনিট, তো হচ্ছে এই জন্য। আর আপনি মাঝখানে কয়েকদিন হচ্ছে লেট করে হচ্ছে আসতেন, বা মাঝখানের দিকে বা হচ্ছে শেষের দিকে, যার কারণে হয়তো অনেক সময় কমেন্টে দেখা যাইতো না আর কি। আজকের লাইভে তেমন কেউ নাই, এই আর কি, মোটামুটি সমস্যা নেই। আপনার কি খবর বলেন, কি করতেছেন? অবশ্য প্রথমে আমি চিনতে পারিনি, আপনি মেবি ডিপি চেঞ্জ করছেন। স্বপ্ন ভাইয়া ইনবক্সে রিপ্লাই দেন। সরি ভাইয়া, আমি ইনবক্সে কারোর সাথে কথা বলি না, সো রিপ্লাই দেওয়ার কোনো ইয়ে নাই। সুমন আহমেদ ভাইয়া, আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করছেন কিনা জানান। রানা হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। শরীর কেমন আছে? বাসার সবাই কেমন আছে? আন্টি আঙ্কেল আপনি কেমন আছেন? আমি হি হি আছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কেমন আছে এটা পেলে আমার খালি হাসি বেরোচ্ছে, ঠিক আছে? এতে দেখেন আমার হাতের অবস্থা, মানে পুরো রং মিস্ত্রি, এখন আমার হাতে রং লেগে আছে। আমি সারা সন্ধ্যা থেকে এই রং কিচ্ছুতে উঠাতে পারতেছি না, এক অবস্থা। আর কাপড় চোপড়ের অবস্থাও বাজে, এই কাপড় আর না যাবে কিনা জানি না, এ হচ্ছে অবস্থা। বর্ণ ডিজিটাল স্টুডিও থেকে ভাই বলছে, আমি আমার বিজনেসের কাজে ব্যস্ত থাকি, তো আছে স্বাভাবিক, কারণ হচ্ছে যে যার যার ব্যক্তিগত লাইফে কাজ আছে, অবশ্যই সেই কাজ বাদ দিয়ে হচ্ছে আরেকজনকে সময় দেওয়া যাবে না। এমডি সাকিব আল হাসান, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এমডি সাকিব আল হাসান হচ্ছে মালয়েশিয়া থেকে দেখছেন, আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। কালকে মেবি আপনি কমেন্ট করেছিলেন। এমডি মাসুদ রানা, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কোথা থেকে দেখছেন জানান। ইস, মানে আমার ফোনের পিন কেন জানি আমি বারবার একই জায়গায় দিই। থিনার মারেন তাহলে উঠবে। থিনার কি জিনিস? থিনার তো চিনি না ভাইয়া, থিনার কি? থিনার 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 তো না, আমরা হচ্ছে অনেকে যে রঙের সাথে যে তারফিন দেয়, এটা দেয়, বাট হচ্ছে তারফিন হচ্ছে আমি দিই নাই আর কি। এখন থিনার কি, আমি তো এটাই বুঝতেছি না। অনেক কিছু দিছি, সন্ধ্যা থেকে সাবান দেওয়া হয়েছে, ওঠে নাই,
ডিটারজেন্ট দেওয়া হয়েছে, লিকুইড ভীম দেওয়া হয়েছে, সরিষার তেল দিলাম, দিয়ে আবার সাবান দিলাম, কোনো কিচ্ছুতে ওঠে না। কি এক রং লাগাইছি। আঙ্কেলেরও সেম অবস্থা, আমার আর আঙ্কেলের বেশি হয়েছে। আঙ্কেলেরও পুরা মুখ চোখে হয়ে গেছে, আঙ্কেলের তো উঠে নাই মুখ চোখ এগুলো, হাত টাত। আঙ্কেল আবার ইয়ে দিয়ে ডলছে মনে হয়, একটা কাপড়ের টুকরা নিয়ে অনেক আমাকে বললো যে হচ্ছে কাপড় দিয়ে ডলো। পরে হচ্ছে আমি তো গোসলই দিয়েছি, তাও জাল দিয়ে ডলে ওঠে নাই, এমন একটা অবস্থা। বাসায় এসে চারা কাটলাম, বাজে লাগতেছিল দেখতে। এখনো খসখস কেমন জানি একটা করতেছে, মনে হচ্ছে বুড়া মানুষ হয়ে গেছি। কাজের বেটি রহিমা হলে হাতের অবস্থা এমনই হবে। আসলেই কি আর কইতাম বলেন। কাজের বেটি রহিমা না, আপনি না জোরে না বললেন, এই যে আপনি কথা পাল্টাইছেন, হবে না। রঙের দোকানে পাওয়া যায়, এক রং উঠাতে রঙের দোকানে আবার যাব ভাইয়া, কি যে বলেন, এমনিতে উঠে যাবে, সমস্যা নাই। কি আর করবে, এমনি পানি যত ঘাটাঘাটি করা হয় এমনিতে উঠে যাবে। এমনি রমজান শুভ সন্ধ্যা, কেমন আছেন? আল্লাহ ভাইয়া, সন্ধ্যা নাই, রাত হয়ে গেছে, রাত 10টা অলরেডি, 10টা বাজে, রাত হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কোথায় থেকে দেখছেন জানেন? এমনি হাসান ভাইয়া বলছে কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? আচ্ছা লাইট এমন করে দেন, যা। এমনি হাসান, আচ্ছা আপনার বাসা কোথায়? আমার বাসা সান্তার ভাইয়া, আপনার বাসা কোথায়? এমনি সালমান, হাই হাই, কেমন আছেন ভাইয়া? রং কেনার সময় কিনতে হয়, আপনি ভুল করেছেন তাহলে। আমি জানি না সঠিক, এর আগে বাহিরে রং করি নাই, যেটা সত্যি কথা, বাহিরে রং করা হয় নাই। বাসার আমার রুমের মধ্যে যত রং আর্ট করা হ্যান ত্যান এগুলা আমি আর আম্মু করি, ঠিক আছে। বাট হচ্ছে রুমের রং এগুলো ধুলে টুলে উঠে যায়, এত করা হয় না। আর বাহিরেরটা একটু হচ্ছে করাটাই না হয়েছে, কারণ বাহিরে তো ওই যে ঝড় বৃষ্টি ধুলাবালি, এর জন্য রং তো উঠে যাওয়ার কথা, এই জন্য একটু ভালোটা না হয়েছে, যেটা আর উঠতেছিল না। মানুষের যে দেওয়ালে পড়ছে এটাও পরে উঠতেছিল না, কি এক জ্বালা। পরে হচ্ছে আম্মু আবার ভালো করে ধুয়ে ধুয়ে দিয়ে তুলে দিছে। তাছাড়া মানুষের সাথে তো গন্ডগোল হয়ে যাবে, আমার বাসার রঙের জন্য তাদের বাসার দেওয়াল তো নষ্ট করার কোনো মানে হয় না। থিনা রং উঠানোর কেমিক্যাল, আচ্ছা আমি জানতাম না, ওই ভাইয়া আর কি বললো, জানি না। দেখা যাক, এই যদি রং না ওঠে আবার কালকে কালো রঙে হাত দেওয়া লাগবে, ঠিক আছে। এমনিতে রঙের এগুলো হয়ে গেছে, ধরেন আপনার বিটে হচ্ছে করা হয়েছে, তবে কোন কোন জায়গায় একটু মানে ডিসমিট, মানে কি বলবো, এই রং ওই জায়গায় ভরছে, এগুলো ঠিকঠাক করতে হবে লাইনগুলো। আর করতে হবে কালোটা, করলে মোটামুটি শেষ আর কি, বাইচা যাই, আর ভালো লাগতেছে না। হ্যাঁ। আর এস রোহান চৌধুরী, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানায়েন। মালয়েশিয়ার রঙের কাজ, ও আচ্ছা, তাহলে তো ভালোই, আপনি ভালো আইডিয়া দিতে পারবেন। ছুকা ওরাং আবার কি জিনিস? এমনি রিয়াদ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি, আপনি কেমন আছেন? কি করতেছেন জানেন? কি এক অবস্থা, কি রে? আমার গার্লফ্রেন্ডের নাম রহিমা প্রিয়, আচ্ছা ভালো তো। আপনার বাসা কোথায়? এটা পড়েছি, কেন আবার আসলো? রিয়াদ কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। জুনায়েদ খান, এই সুন্দরী কেমন আছো? ভাইলা সুন্দরী টুন্দরী কেন না, আমার হচ্ছে হাসি পায়, ঠিক আছে, আর না হলে আমার লজ্জা লাগে। তো এগুলো বললেন না, এমনি হচ্ছে বলবেন যে আপু ভালো আছেন কিনা। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি করতেছেন জানেন? তো লাইটে এমন হয় কেন? বাসায় সবাই কেমন আছে? আম্মু সারাদিন এই যে দৌড়াদৌড়ি কাজ করছে, এগুলো কইরা টইরা হচ্ছে আম্মুর তো সেই পায়ে ব্যথা করতেছে, কোমরে ব্যথা করতেছে, আমি তেল ডললাম। ও তার মধ্যে এসে হচ্ছে আম্মুকে তেল ডললাম, তেল মালিশ করে দিলাম, দিয়ে দেন হচ্ছে আসলাম আর কি। শুয়ে আছে সবাই, আব্বু খাওয়া দাওয়া করলো, মিথিলা তাবাসুম দুইজন ক্যাচ খাচ্ছে, ঝগড়ি ওই রুমে ভাত খাচ্ছে। নাই, এর অর্থ হলো সুন্দর মানুষ, আচ্ছা তাই, আচ্ছা ধন্যবাদ। এরকম করে প্রশংসা করলে লজ্জা লাগবে না? জুনায়েদ খান, আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া।
খাওয়া দাওয়া করেছেন? কেন সুন্দরী বলা যাবে না? যাবে না না, বাট হচ্ছে আমার থেকেও এখানে কিছু টক্সিক পিপল আছে যারা হচ্ছে একসেপ্ট করতে পারবে না। এই সুন্দরী বলছে একজনকে, ঠিক আছে, ওই জন্য আমি নিজেকে সুন্দরী বলি না, আমি নিজেই নিজেকে পচাই বলি যে পেটনির মতো দেখতে, বড় বড় চোখ, আমি এগুলো নিজেই বলি। তাছাড়া কিছু মানুষ আছে না, সহ্য করতে পারে না, কি আর বলবো। নওগাঁর ভাষায় কথা বলেন সাকিব আল হাসান। নওগাঁর আঞ্চলিক ভাষায় কথা আপনি বলেন, আমি শুনি। না হলে আপনি বলেন, আমিও বলি। আমি একা একা তো বলতে পারবো না, বুঝছেন। আর আমার হচ্ছে এমনিতেই নওগাঁর আঞ্চলিক ভাষা বলতে পারলে হেবি লজ্জা করে। আপনারা বলেন, আমি বলতেছি, সমস্যা নাই। রুফাই আঞ্জুমান, তোমার বাসা কোথায়? আমার বাসা চেনার কথা, শান্তারে আমার বাসা। আপনার বাসা কোথায় ভাইয়া? মহসিন হাবিব ভাইয়া, একজনের লাইভে হেতুক হচ্ছে উল্টাপাল্টা কথা বলবেন না। এখানে আপনি আপনার বংশের বা আপনি আপনার ফ্যামিলি শিক্ষা দীক্ষার পরিচয় দিচ্ছেন, সো এমন কোনো কথা বললেন না যাতে হচ্ছে মানুষ আপনাকে ছোট করে, বুঝছেন। আর আমি আপনাকে কোনো বাজে কথা বলতে চাচ্ছি না, সো ভালো থাকবেন। এমডি এটা মুনিরুল ইসলাম মুক্তার ভাইয়া লিখছে হাই হ্যালো। আচ্ছা, হাই ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? রাজু গেমিং, হ্যালো হ্যালো ভাইয়া। বাবা, আমি তো আজকে অনেক লেট, আমি মনে করছি আমি আজকে কাউকে পাবো না, আপনি চলে আসছেন। আচ্ছা, থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য। ভালো লাগলো যে হচ্ছে এত পরে আসার পরেও হচ্ছে ভাইয়া আমার লাইভে জয়েন হয়েছে। প্রান্ত ইসলাম বলেছে হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জুনাদ ভাইয়া, খাওয়া দাওয়া করে হয়েছে? ভাইয়া হ্যাঁ, একটু আগে খাওয়া দাওয়া করলাম, কারণ সারাদিন খাওয়া দাওয়া করা হয়নি। আর এবার সারাদিন না খাওয়া দাওয়া করলে টুস করে মাথা ঘুরে পড়ে যাব, আর না হলে কালকে কাজ করতে পারবো না। ইস, আসলে কাজের মধ্যে থাকলে ক্ষুধা লাগে না আমার, যেটা সত্যি কথা। আমি কোনো টেনশনে থাকলে, তারপর কাজের মধ্যে থাকলে কোনো কিছুতে আমার ক্ষুধা পায় না। কিন্তু যখন এই যে আজাইরা বসে থাকি বা শুয়ে থাকি, তখন মনে হয় ইস, এবার একটু ভাত খাওয়া উচিত, এবার একটু এটা খাওয়া উচিত, ওটা খাওয়া উচিত, তখন মনে হয়। কাজের মধ্যে থাকলে মনে হয় না। রুফাই আঞ্জুমান, সান্তাহার কলেজে পড়েছি ছোট আপু। আচ্ছা, রুফাই আঞ্জুমান, আচ্ছা আপনি মেবি আপু, তাই না? আপু না ভাই, আমি বুঝতে পারতেছি না, কাইন্ডলি জানাবেন। কে রে বা, কেঙ্কা আছেন রে? আমি ভালো আছি বা, আপনি কেঙ্কা আছেন? খাওয়া দাওয়া করিছেন? রাতে ভাত খাইছেন নাকি জানেন? রানা হোসেন, এভাবে কথা বলতে হবে। মাশাল্লাহ ইন্তা জামিলা। আমি মাশাল্লাহটার মানে বুঝছি, বাট ইন্তা জামিলার মানে তো বুঝিনি। কি কাজ করতেছো? কি কাজ বলতে এখন তো কিছু করতেছে না, এমনি আপু বাসার কাজ করতেছিলাম, রঙের কাজ, ঠিক আছে, রং মিস্ত্রি হয়ে গেছি। কখনো রং মিস্ত্রি হই, কখনো টাইলস মিস্ত্রি হই, কখনো কি বলবো দিন মজুর হই, কখনো আমার বাড়ির হচ্ছে থাল বাসন ঘরের কাজকর্ম যেগুলো করে কাজের বুয়া হয়ে যায় আমার আম্মা জানে, কখনো হচ্ছে বাজার করি, ঠিক নাই, সব কাজই করি। ওই আগে এমন একটা দিন ছিল যে যখন একবার ছোট বলতে এসএসসির আগে মনে হয় 9-10 হয়তো পড়ি, আবুর সাথে বাজারে গেছি, আল্লাহ কি মাছের গন্ধ। আমি আম্পুকে বলছি এগুলো জায়গায় তুমি আসো, এখান থেকে বাজার করো, ইস মাছের কি গন্ধ। আমার হচ্ছে কি বলবো, গা গুলাই উঠছে, বমি হবে এরকম একটা অবস্থা। আর মুরগিপট্টির ওই সাইড দিয়ে আমি ঢুকতেই পারিনি, বলছি আমি যাবো না, আমি যাবো না, আমি এখানে দাঁড়ায় আছি। আমি দূর থেকেও সহ্য করতে পারছি না। বাজারের ভিতরে কিন্তু মুরগির দোকান, ওখান থেকে মুরগি কাটতে হবে, ঠিক আছে। কত কি মাছ, ওই মাছ এনে জীবনে আমি হাত দিয়ে ছুতাম না যে ওটা কাটতে হবে। আর এখন কিছুই হয় না, হাটে যাই, বাজারে যাই, মাছ কিনি, মুরগি কিনি, মুরগি কিনে মুরগি যেখানে কাটে ওখানে যাই দাঁড়াই থাকি, দাঁড়াই থেকে মুরগি ছিলে টিলে নিয়ে তারপর বাসায় চলে আসি, কিছু হয় না। এই হচ্ছে সময়, ঠিক আছে। আর ওই যে মাছ ধরতে এখন আর ঘেন্না লাগে না। আব্দুল মুমিন, আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? আহ, হামা কি আমাগেরি দই খাই রে ভাই। ভা
কি বলছেন এটা? আমাগেরই দই খাই রে বা। আমাগেরই মানে আপনাদের দই খান নাকি? বুঝলাম না। আচ্ছা, বগুড়ার দই খাচ্ছেন নাকি? বগুড়ার দই একা খান না রে বা। বগুড়ার মানুষ হয়ে যদি বগুড়ার দই একা একা খান তাহলে হচ্ছে আপনার পেটের সমস্যা হবে। না, আমি ওপর নজর দিই না, সরি। রুফাই আঞ্জুমান, ভালো ভালো, নিজের কাজ নিজে করা ভালো, বুঝছো? হ্যাঁ আপু, এখন আমার তো হচ্ছে কেউ নাই আর ওরকম ভাবে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, ফুটানি দেখালেও হবে না যে হচ্ছে কি বলবো 20,000 25,000 টাকা দিয়ে হচ্ছে মিস্ত্রি ঠিক করব, 4 5 জন 7 জন মিলে এসে রং করে দিবে, এত ফুটানি নাই ভাই। সো হচ্ছে নিজের কাজ অবশ্যই নিজেকে করতে হবে। শিমুল বাড়ি, কি খবর রং মিস্ত্রির? রং মিস্ত্রির আছে আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ ভালো রাখছে ভাই, কি আর বলবো। আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এমডি মনিরুল ইসলাম, আজকে আপনার লাইভে কি আজকে আপনার জন্য অনেক অপেক্ষায় ছিলাম, ভাবছিলাম লাইভে আসবেন না। আসলে আসবো বলে হচ্ছে তার মধ্যে এত তো কাজ করছি আর সারাদিন বিড়ালকে দেখা হয়নি, কি আর কইতাম। বিড়ালের বাচ্চা পায়খানা করছে, তাও আবার নতুন জামাতে, ওই হচ্ছে আরেক রুমে রাখা হয়েছিল খাটের উপর, তাও সাদা জামা, ঠিক আছে। এত জায়গা থাকতে ওর ওখানে পছন্দ হয়েছে। পরে খেয়াল করবো, ওটা ভিজাই দেওয়া তো হয়েছে, পরে ওরে পিটাইছি ধরে আগে যে এরকম করবি, আর রুমে ঢুকতে দিইনি। পরে হচ্ছে আবার মায়াও লাগলো যে হচ্ছে ঢুকতে দিইনি, বারবার আসতেছে, তাই আবার ওকে নিয়ে আম্মু আবার ওকে হাত পা ধুয়ে মুখ ধুয়ে, তো ওর সাথে বকতেছিলাম যে তুই এরকম করবি, এটা করবি, ওটা করবি, বলে আবার খাবার দিলাম। এই কাহিনী করতে করতে দেরি হয়ে গেছে। পরে এসে দেখি তো আপনার 9:50 বেজে গেছে। আমি বলছি যে হয়তো অনেকেই থাকবে না বা কালকেই পাবো না, এরকম সামথিং কিছু একটা। তো কি দিয়ে খাইলেন বলেন? ভাইয়া হচ্ছে দুপুরবেলা লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল করছিল, আর তার সাথে ওই চিনেন কিনা জানি না, কচুর ডাঁড়া দিয়ে, ছোট মাছ দিয়ে আলু দিয়ে পুরপুরি করছিল। কচুর ডাঁট যেটা বলে না, ডাঁড়া, ওই লম্বা কচুর নাকি অত জানি না, বাট আমি রাতে হচ্ছে শুধু ওই যে চচ্চড়িটা দিয়ে খাইছি, ঠিক আছে। গ্রামের বাড়ি হলে চিনবেন, আর না হলে চিনার কথা না। রাজু গেমিং আপু, তুমি কেমন আছো, ভালো আছো নি? জানাইও আমাকে। তোমার লাইভে অনেক দেরি, কি, আমাকে তোমার লাইভে অনেক দেরি করে খাবার খাবার খাইয়া জয়েন দিলাম। আচ্ছা, সমস্যা নেই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? আর ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। আসলে আমি আজকে অনেক দেরি করছি, আমি তো হচ্ছে প্রায় 10টা বাজে চলে আসছি। সমস্যা নেই, খাবার খাইছেন, খাবার খেয়ে আসছেন, এটাই ভালো হয়েছে আর কি। আমিও খাবার খেয়ে এসেছি, পানি খাওয়া হয়নি, মনে হচ্ছে গ্যাস হয়েছে। এমনি হাসান মিয়া, কেমন আছেন বন্ধু? ওই বাপরে। আচ্ছা ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সাকিব আল হাসান, খেলা দেখবো বাংলাদেশে, ওকে ভাই। আচ্ছা ভাই, আপনার আইডির নাম সাকিব আল হাসান, ভালোই, যান খেলা দেখেন। বগুড়ার আঞ্চলিক ভাষা খুব ভালো লাগে, তাই আমাকে বগুড়ার মানুষই যে ভালো মানুষ, বুঝছেন, এজন্য আমাকে বগুড়ার আঞ্চলিক ভাষাও আপনার ভালো লাগে। সবই ভালো লাগে, বগুড়ার মানুষও ভালো লাগে, বগুড়ার মরিচও ভালো লাগে, বগুড়ার দইও ভালো লাগে, বুঝছেন। হাঙ্কে বগুড়া সেরা। এমনি শামিম রেজা, হাই। হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কেমন আছেন জানেন। আমাদের বাড়িতে রং করতে হবে, সিরিয়াসলি আছে শিমুল বাড়ি। আচ্ছা, রং করে ফেলেন, সমস্যা নেই। আমি একটা মাইয়া মানুষ হয়ে যদি উদ্যোগ নিয়ে করে ফেলতে পারি, আসলে সুন্দর হয়েছে, ঠিক আছে, আমি আপনাদের দেখাবো। রাত হয়ে গেছে কাজ শেষ করতে করতে, এই জন্য দেখানো হয়নি, ইনশাল্লাহ দেখাবো। মোটামুটি একেবারে হয়তো কি বলবো আহামরি কিছু না, বাট আসলেই সুন্দর হয়েছে আমার কাছে যেটা লাগছে। এত বছর ধরে রং করা হয়নি, সেখানে একবার বা একদিন রং করে যে একেবারে কি বলবো ঠিকঠাক লাগবে তা না, বাট যথেষ্ট সুন্দর লাগতেছে আমার কাছে, দেখাবো ইনশাল্লাহ। এমডি সিয়াম, কিতা করো ভালানি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালা। রুফাই আঞ্জুমান, কই তোমার বিড়ালকে নিয়ে আসো দেখি আমরা। মিথিলা, মিথিলা,
মিনিকে একটু নিয়ে আসো তাপি, নিয়ে আসো একটু দেখবে, নিয়ে আসো কোলে করে নিয়ে আসো। ও ওই যে খাওয়া দাওয়া করে মনে হয় ঘুমাইছে নাকি, আচ্ছা নিয়ে আসুক, সমস্যা নেই। মালয়েশিয়ায় বিড়াল মারলে 2 দিনের জেল হয়। মারেনি ভাইয়া, হচ্ছে আমার জিনিস আমি কেন মারবো, মারেনি, কিন্তু হচ্ছে ও সব সময় এত বেশি অলস, আপনারা দেখছেন মনে হয় সব সময় ঘুমায়, হয় সোফার উপর এখানে এসে ঘুমাবে, না হলে খাটে ঘুমাবে, সব সময় ও নিচে শোয় না, ঠিক আছে। আমি রাগ করে হচ্ছে দেখছি তো হচ্ছে গোসল করে আসার পরে রুমে কি জানি একটা গন্ধ করতেছে, বাজে স্মেল আসতেছে, আমি হচ্ছে এ নিঘাত আজকে পায়খানা করছে বা পটি করছে। পরে খুঁজে দেখি কোথাও পাওয়া যায় না, কিন্তু নাই 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 নাই, পরে যাই দেখি ও খাটের উপর আমার ড্রেসের উপর করছে, ঠিক আছে। পরে ওকে আর রুমে ঢুকতে দিইনি, বের করে দিয়েছি, যতবার আসছে ওকে ওর গায়ে মারিনি, বাট হচ্ছে ঝাড়ু দিয়ে মেঝেতে জোরে জোরে বাড়ি দিছে, ভয় পাইছে, বেশ কয়েকবার 2-3 বার ঢুকছে, আমি বের করে দিছি, ও অনেক ভয় পাইছে। নেশো মিনি নাই, আম্মুর কাছে ঘুমাচ্ছে, আম্মু নিয়ে ঘুমাচ্ছে, আম্মুর কাছ থেকে তুমি তো যাও দূরে নি। ওই পারে গেছে। এমনি তো সে আজকে ভয় পাইছে, ভয় পাইছে তো মরে গেছে। ভাত খেয়ে আরে ঘুমাচ্ছে। বিড়াল মারলে 2 দিনের জেল হয়, হ্যাঁ আমি শুনছি, ঠিক আছে। আমার মামার ওখানে হচ্ছে পাশের রুমে একজনের বিড়াল আছে, ঠিক আছে, ওটা হচ্ছে ওরা চীনা মনে হয়। তো আমার মামার সাথে আরেকজন মনে হয় একদিন বিড়াল কি জানি রুমে এসে পায়খানা করছে, এর জন্য মারছে, ঠিক আছে। এখন ওই বলে যে হচ্ছে কি বলে তাবসুম জানি, বাঙালি খারাপ। ও বাঙালি সোসা না কি জানি, সোসা, বাঙালি সোসা বাঙালি, ঠিক আছে, বাঙালি, ও সরি বাইয়া সোসা বলে হেভি নাকি বকা দিছে, ঠিক আছে, যে ভাইয়া সোসা ভাইয়া সোসা, বাঙালি খারাপ বলে বলে গোষ্ঠী উদ্ধার করে দিছে। তো এই হয়েছে অবস্থা, বলছে আরেকদিন মারলে হচ্ছে গন্ডগোল হয়ে যাবে। এই গেলে বাড়ির সবাই কিংকা আছে রে, তোরা কিংকা আছো, সবাই ভালোই আছে, খালি মাঝখান থেকে আমরাই নেই, বুঝছেন। মিতা এটা বের করবে না রে করি প্লিজ এটা তেমনি বানাবো। ওকে বাই বাই, খেলা দেখবো, আচ্ছা ঠিক আছে, দেখেন সমস্যা নাই। চীনা মানুষ বিড়াল অনেক পছন্দ করে, হ্যাঁ বললাম তো, আমার মামাদের মামা পরে হচ্ছে এরকম ফোনে বলে যে এরকম এরকম ব্যাপার, এরকম বকা দেয় আর বলে ভাইয়া সোসা ভাইয়া সোসা। রাজু গেমিং আপু মইরা গেছে, এই কথা কি, আপু মইরা গেছে এই কথাটা কি আমি জানতে পারি না, আমি তো জানি মারা গেছে, মইরা গেছে, আচ্ছা বুঝলাম না কিসের মইরা গেছে, মারা গেছে। এমনি সাকিবুল হাসান কই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন না, আসলে ভাইয়া হচ্ছে আমি খেয়াল করি নাই, মানে দেখা যায় না, আর আমার হচ্ছে এমনিতে 5000 ফ্রেন্ড মনে হয় হয়ে গেছে, সো হচ্ছে অ্যাকসেপ্ট করাও যায় না, কি এক সমস্যা বুঝছেন, এজন্য খেয়াল করা হয় নাই, সরি, আমি হচ্ছে দেখতে ইনশাআল্লাহ করবো। সাদিয়া আরিয়ান হাই আপু কেমন আছেন, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমি, আপনি কেমন আছেন, কোথা থেকে ভিডিও দেখছেন জানেন। না করলে বলেন করব না, না না এরকম কোনো ব্যাপার না, হচ্ছে আমি খেয়াল একবার দেখলাম, বাট হচ্ছে আপনার আইডিটা হচ্ছে লিস্টে ছিল না, ঠিক আছে, তারপর একজনকে করে দেখলাম যে হচ্ছে ওখানে লেখা উঠতেছে যে আপনার অলরেডি 5000 ফ্রেন্ড আছে, বুঝছেন, এখন করতে হলে অনেককে আনফ্রেন্ড করতে হবে, দেন এই জন্য পরে আর করা হয়নি। আর হচ্ছে আমি আজকে সারাদিনে হচ্ছে ফোনও ঘাটতে পারি নাই, কারণ হচ্ছে বাসায় কাজ করতেছিলাম, সকাল থেকে খুব বেশি প্যারাতে ছিলাম, বুঝছেন। আগে ওই ঘরে অনেকদিন স্কুলে যাই, তারপরে ওরা গ্রামের বাড়ি গেছিল, তারপরে একটা মেয়ে ছিল। আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, আমি কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি, কারণ হচ্ছে আমার ফ্রেন্ড রাখার মতো জায়গাই নেই। থামবে না গল্প, না তারপরে যত গল্প আছে সে ফিস ফিস করবো। আপু আমি বলেছি, তুমি বলেছিলে যে বিড়াল মইরা গেছে, এই কথাটার মানে তো বিড়াল মইরা গেছে না, বিড়ালে মারা হয়েছে বা মারছি, মরে যাবে কেন, মইরা যায়নি, ওই যে বললাম না, ও আজকে অনেক ধাবরানি খাইছে, অনেক ভয় পাইছে, ঠিক আছে, ওই যে খাওয়া দাওয়া করে ও আম্মুর ওই পাশে
ও সব সময় গা ঘেঁষে শোয়, কোলে শোয়, না হলে এই হাতে শোয়। আস্তে কথা বলো। ওই শোয় তো, এর জন্য হচ্ছে আম্মুরা ঘুমাইছে, বললাম তো আম্মুর হচ্ছে একটু অসুস্থ হয়ে গেছে সারাদিন কাজ করে, তাই আর উঠালাম না। দেখি মিথিলা শর্ত, ওর মুখটা একটু দেখতে দে। রুমের থেকে বেরো, বেরো যা গল্প করো। কেন রে বা, আপনার আবার কি হলো? আমার আবার কি হবে, আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। নো নো, অমনে তাকাই লাভ না, করা লাগবে না তোমার। সাদিয়া আরিয়ান, জি আপু ভালো আছি, রাজশাহী থেকে ভিডিও দেখছি। থ্যাংক ইউ সো মাচ আপু। রাতে খাওয়া দাওয়া করেছো কিনা, বাসার সবাই কেমন আছে জানাও। রাজু গেমিং, আপু তোমার বাসার কাজ কতটুকু আগাইছে জানাও, আমি দেখছিলাম তুমি রং করতেছো। হ্যাঁ আমি রং করতেছিলাম, এখন অনগোয়িং করছি বুঝছেন। কইরা তো হচ্ছে কি বলবো, হাত পা মুখ চোখের অবস্থা 12টা বাজে গেছে, দেখে গেছে চুলেও রং ভরে গেছে, কি এক জ্বালা। শ্যাম্পু করা উচিত আমার, তো করা হয়নি। আর রং হচ্ছে আপনার রং করা হয়েছে, আপনার উপরেও যে বর্ডার দেয় না, এরকম হচ্ছে দিলাম। কিছু ভিডিও দেখাবো, আমি কোথায় উঠছি আল্লাহ, পাশে পাশে আন্টি দেখেও হাসতেছে। আমি আর আঙ্কেল মিলে করছি, আর বাকিটুক নিচে করা আছে, নিচে কালো টালো এগুলো করা ইনশাল্লাহ একবারে দেখাবো। আর এমনিতে ছট ছট করতে আমি ভিডিও দিছি ব্লগে আর কি, ইনশাল্লাহ দেখাবো ভাইয়া। আপনার বাসায় সবাই কেমন আছে জানেন। মনিরুল ভাইয়া ফাঁকা মেসেজ দিছে, দেখেন আপনার শুধু আইডির নাম শো হয়েছে, আপনি কি মেসেজ দিছেন আল্লাহ জানে। এমডি সাকিব আল হাসান, রং করার সময় চুলে কাপড় বেঁধে করে, আল্লাহ এবার তো পুরা মিস্ত্রি বানাই দিয়েছে। চুলে মাথায় এরকম যদি যে কাপড় বেঁধে দিই, তাহলে তো পুরাই মনে করেন যে জরিনা সকিনার থেকে এবার হচ্ছে উমা সোকেলা লাগবে। ঠিক আছে, মাথায় কাপড় বাঁধিনি, এমনি খোপা টোপা করে হচ্ছে ওভাবেই তো দিলাম, দেখা যাক কত দূর কি। আপু তোমার চুলগুলো রং করে ফেলাই রে বাবা, তাহলে আমার আম্মা জান এটা ঝাড়ু লিয়ে বেরো। চুলের কখনো রং করা যাইব না, আর সাদা রং করলে এমনিতে বুড়ি হয়ে যাবো। ঠিক আছে, আর চিনতে পারবেন না। এমনি রানা হোসেন, ওকে আল্লাহ হাফেজ, আমার একটু কাজ করতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ডাকনাম মুক্তার, আচ্ছা ঠিক আছে। সাকিব ভাই বলছে আমি রং করার সময় সেফটি প্লাস নিয়ে রং করি। আছে, আপনারা তো প্রফেশনাল, আমরা তো হচ্ছে ওকেশনাল। ঠিক আছে, আমরা ওকেশনালি রং করি। কি আপু ফেনি কিছু অ্যাকসেপ্ট করেন, বুঝিনি ভাইয়া। হাফেজ আমিনুল ইসলাম ভাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন ভাইয়া? খাওয়া দাওয়া করেছেন কিনা, কি খবর জানেন? আপনি এটা কি কাল গেমিং না? কে কাল গেমিং? চিনি না ভাই, তোমার এত ইন্টারেস্ট থাকলে তুমি খুঁজে বের করো, আর আমার কোনো ইন্টারেস্ট নাই। আল্লাহ কেন বারবার আমি ভুলিয়ে দিই। রনি আহমেদ, একদিন শাড়ি পরে লাইভে আসেন। আর শাড়ি ভাই, আমি একটু বাহিরে যাব সেটাও সময় পাচ্ছি না। ঠিক আছে, ইনশাল্লাহ পরবো, দেখা যাক। শুক্রবার, আজকে কি বার মিথিলা? সোমবার। দেখি বৃহস্পতিবার শুক্রবারে আগে একদিন শাড়ি পরবো ইনশাল্লাহ। আমি নিজে কতদিন ভাবছি সন্ধ্যাবেলায় হয়তো একা এমনি শাড়ি পরে রুমের মধ্যে ছবি তুলবো, হয়নি, সময় মিলতেছে না। হাফেজ আমিনুল ইসলাম, টিপটা কই? টিপ ছাড়া ভালো লাগে না। টিপটা মনে হয় পইরা গেছে, আসলে পইরা গেছে, দিয়ে আসছিলাম। ঠিক আছে, টিপ পইরা গেছে। আমি এই যে দেখছেন এত উটুস পুটুস করি, চুল এমন 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 স্বাধীন করতে থাকি, টিপ যে পইরা কোথায় গেছে আমি জানি না। এমডি জুয়েল মাহমুদ, মুই চলে আসলাম। ওয়েলকাম ভাইয়া, আপনার কিংকা আছেন, কি করিচ্ছেন বা জানেন? টিপ দিয়ে আসেন, আর কষ্ট করে টিপ দেওয়া লাগবে না ভাই, কালকে আবার দিয়ে আসবো নিলেন।
মুক্তার কিন্তু আমার বন্ধু, ঠিক আছে, আপনার লাইভ সবসময় দেখে, সে আপনার আইডির লিংক দিয়েছে। হ্যাঁ, আপনি মনে হয় কালকে লাইভে বলেছিলেন, তাই আপনার লাইভ বা ব্লগ ভিডিও দেখি। আচ্ছা, সমস্যা নাই ভাইয়া, ধন্যবাদ। রং করা কি শেষ? আমিন রাহাত, রং করার কাজ অনগোয়িং, তবে মোটামুটি ভাবে শেষ পর্যায়ের দিকে বলা যায়। কালকে নিচের দিকে করতে হবে, করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করে, যাতে আজকে অনেক ভালো রোদ উঠছে, তো এরকম যদি রোদ ওঠে তাহলে কাজটা তাড়াতাড়ি আগাবে। টিপ দেওয়া ভালো না? হ্যাঁ, টিপ দেওয়া ভালো না, তবে হচ্ছে মাঝে মাঝে যে রুমের মধ্যে ছোট কালো টিপ পরি, ইভেন আমার অনেক অডিয়েন্স এটা পছন্দ করে। টিপ না দিয়ে আসলে সবাই এসে বলে টিপ দেন, টিপ দেন। কি এক অবস্থা। রাজু গেমিং, তোমার ভিডিওগুলো সবগুলো লাইক কর, কি তোমার ভিডিওগুলো সবগুলো লাইক করি, আমার ভিডিও লাইক করো না কেন? ভাইয়া আপনার সাথে মেবি হচ্ছে আমার হচ্ছে ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট নাই, ঠিক আছে? ফেসবুকে আইডিতে ফ্রেন্ড হিসেবে না থাকলে, আপনার যদি আইডি লক করা থাকে তাহলে কখনোই আপনার হচ্ছে পোস্ট বা কোনো ভিডিও আমার আইডিতে আসবে না, যার কারণে আমি দেখতে পাই না বা লাইক করতে পারি না। হাফেজ আমিনুল ইসলাম, ভাইয়া রাতে খাইছেন? হ্যাঁ ভাইয়া, রাতে খাওয়া দাওয়া করে আসছি। আপনি খাওয়া দাওয়া করছেন কিনা জানেন? জুয়েল মোহাম্মদ, নানি রাতে খাবার খাইছেন? হ, খাইছি বেটা, তুই খাইছিস? আমি কিন্তু নানি হিসেবে বললাম, ঠিক আছে, মাইন্ড করেন না। রনি আহমেদ, অনেক রাত হয়েছে আপু, ঘুমাবো, রাত 12:30। স্ট্যান্ডার্ড নানি, স্ট্যান্ডার্ড মডার্ন নানি, ঠিক আছে, কি কয় 12:30 বাজে। হয় বাপু খাইছি, হ বাপু, খাইছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনি হচ্ছে ঘুমান, সমস্যা নাই। আমার এখানে 10:25 বাজে, এত লেট লাইভ আমিও করি না, এই দেরি হয়ে গেছে। কয় মিনিট? ঠিক আছে ভাইয়া, গুড নাইট, ভালো থাকেন, আবার কথা হবে। সাদিয়া আরিয়ান, জি আপু খাইছি, বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক, শুক্রিয়া আপু, তোমার পড়াশোনা ভালো হচ্ছে তো? কি সাকিব ভাইয়া, না আমার কাছে এটা ভালো লাগে না টিপ জিনিসটা। আচ্ছা, ভালো লাগার ব্যাপার যার যার পছন্দের উপর ভেরি করে, এক একজনের পছন্দ এক এক রকম, ব্যাপার না। ইয়াল্লা। হাফেজ আমিনুল ইসলাম, মিথিলা কোথায়? সবাই আছে। এমডি কাবির হাসান, হাই বুড়ি। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। শাড়ি পরে আপনাকে অনেক সুন্দর লাগবে। সেম কোশ্চেন। আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ একদিন শাড়ি পরবো। রাজু গেমিং, আপু তাহলে আমি কি করতাম পারি, বলো তো একবার। কি বিষয় ভাইয়া, বুঝলাম না, কি করবেন? নিচের দিকে কালো রং দিবেন না অন্য কোনো রং? না, কালো রঙই আজকে কিনে আনলাম, বুঝছেন। অনেকে হচ্ছে ওই যে কলিজা কালার ডিপ, যেটা কলিজা কালার, এটা দেয়, আর এটা কালো দেয়, বাট আমার কাছে বাহিরের জন্য কালোই বেটার মনে হয়, তাই না? রনি আহমেদ, শাড়ি পরে আপনাকে অনেক সুন্দর লাগবে। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া, ঠিক আছে, শাড়ি পরবো একদিন। নানি রাতে খাবার খাইছেন? ওটা তো পড়লাম, কেন আসলো আবার? কি বললো? কথাগুলি নাইস, নাইস ড্রেস। আচ্ছা, থ্যাংক ইউ। নানির বাসায় রং করা শেষ না, অনগোয়িং মিস্ত্রি, ঠিক আছে। দেখছেন নানির জোর কত? ঘর ঝাড়ু দিতে পারি, রান্না করতে পারি, কাপড় কাচতে পারি, গুছাইতে পারি, পড়াশোনা পারি, মডার্ন আর কি, আর হচ্ছে বাজার করা, হাট করা, এভরিথিং, ঠিক আছে। এর থেকে আপনার আর কেমন লাগবে বলেন? ঠিক আছে, নানির সব কাজ প্রসেসিং এ চলতেছে, ইনশাল্লাহ রং করাও হয়ে যাবে। নানি আর আমার ভালো কাজ। আমার নানি, আমার যে নিজের নানি, উনি আমার হচ্ছে মূল ইন্সপিরেশন। আমার নানির বয়স মনে হয় 85+ হবে, হয়তো 80+, এটা শিওর, ঠিক আছে। এই এত বছর বয়সে উনি যা স্ট্রং, কাজ করতে পারে, দৌড়াদৌড়ি করে, ওনার যে স্ট্রেংথ, এটা দেখে আসলে আমি হচ্ছে অবাক হই, ঠিক আছে। যে এই ওই বয়সে আমরা সার্ভাইভ করতে পারবো কিনা আমরা জানি না, তবে আমার আম্মু অনেক স্ট্রং, অনেক কাজ করে, কর্মঠ, ঠিক আছে। বাট তাও হচ্ছে দিন শেষে এই হচ্ছে একটু সমস্যা হয়, মাজা ব্যথা বা পায়ে ব্যথা বা ক্লান্ত হয়ে যায়। আর তার সন্তান আমরা জানি না কতটুকু কাজ করতে পারবো, কিন্তু আমার নানি হচ্ছে আমাদের আসলে অনেক ইন্সপিরেশন। যেরকম ভালো মানুষ, যেরকম ভালো মন, ব্যবহার, সব মিলায় আর কি। এরকম মানুষ জানি না আর কখনো পৃথিবীতে আসবে কিনা। এই জেনারেশনটা আসলে অনেক ভালো, মানে আমাদের নানুদের জেনারেশন।
কথা বলি, আমি ভাবছিলাম আপনার লাইভ আজ আপনার লাইভ দেখতে পাবো না। আচ্ছা, আসলে আমি অনেক লেট করেছি এর জন্য হয়তো। সাকিব আল হাসান বাই বাই। আচ্ছা বাই বাই। আমার বাসায় রং দিয়ে যান। বাপরে, এবার কি আপনারা আমাকে রঙের মিস্ত্রি বানিয়ে দিবেন? প্রফেশনালি বলেন। এমডি জুয়েল মাহমুদ, মাসাল্লাহ আমার নানি অনেক গুণ আছে। অবশ্যই, কারণ হচ্ছে একটা সংসার ভালো করে করতে হলে বা ভালো করে সবার সাথে থাকতে হলে বা সবার ভালোবাসা পাইতে হলে অবশ্যই কাজ করতে হবে, ঠিক আছে? কোনো রূপ দিয়ে কখনো কোনো মানুষ তার নিজের হাজবেন্ডকেও ধরে রাখতে পারে না। আর সেখানে আশেপাশে বাহিরের মানুষ অনেক দূরের ব্যাপার। বাহির চেহারা দিয়ে বা রূপ দিয়ে কোনো কিছু আটকানো যায় না বা ভালোবাসা গেইন করা যায় না। যেটা গেইন করা যায় সেটা হচ্ছে ভালোবাসা দিয়ে আর নিজের কাজ দিয়ে, তো এটাই করতে হবে। সাখাওয়াত হোসেন, সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আমিন রাহাত, আমার একটু রং করে দিবে, রং মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। আচ্ছা তাই, আপনার বিয়ের দাওয়াত দিয়ে, আপনার বিয়েতে রং করতে হলে অবশ্যই যাব। নিজেরটা নিজে করেন, আমারটা তো আমি করে ফেললাম, দেখলেন না? আপনাদের দেখিয়ে দেখিয়ে করে ফেলছি। নানি, তোমাদের শান্তায় বিখ্যাত খাবার কি? শান্তায় বিখ্যাত খাবার ডিম, ঠিক আছে? সবাইকে বলবেন, বলবেন ডিম, যে ডিমের ভাইরাল যে দোকানটা আছে। এত ভিড় ভাই, এত ভিড়। আর এখন তো হচ্ছে শীত পড়ে গেছে, শীতের আমেজে সান্তাহারে হরেক রকমের পিঠা পুলি, দেন পুরি, সিঙ্গারা, ভাজা পোড়া, ফুচকা, চটপটি, দেন হচ্ছে আপনার বার্গার, তারপর আপনার হচ্ছে সি ফুড গুলা সবকিছুই পাওয়া যায়, ঠিক আছে? আমাদের সান্তার এগুলো খাবারের জন্য অনেক বিখ্যাত। আর আজকে হচ্ছে আমাদের বাসায় প্রথম সান্তারে যে ভাপা পিঠা এটা আনছে। আসলে আনা হয়নি, আরো কয়েকদিন আগে নামছে, কয়েকদিন বলতে বেশি হবে না হয়তো। যাই হোক, আরো কিছুদিন আগে নামছে, কিন্তু ওই একদিন আমি মেবি ছিলাম না, ওই যে আমার বোনই বললো। আর হচ্ছে অনেক সিরিয়াল ধরতে হয়, ঠিক আছে? গরম গরম ভাপা নিতে গেলে অনেক সিরিয়াল ধরতে হয়। তো আজকে বাবা আনছিল এই প্রথম কেনা ভাপা দিয়েই শুরু, ইনশাল্লাহ এরপর বাসায় বানাবো ডিসেম্বর জানুয়ারিতে, ইনশাল্লাহ আর কি। রাজু গেমিং, আপু তোমাদের এদিকে কোনো ঠান্ডা লাগেনি জানায়ও, আমাদের এখানে প্রচন্ড গরম লাগতেছে। না, ওভাবে ঠান্ডা নেই ভাইয়া, তবে হচ্ছে মাঝে মধ্যে আকাশে একটু কুয়াশা লাগে, বা রাতের দিকে, ভোর রাতে। ভোর রাতে তো হ্যাঁ, ওটাই তো, ভোর রাতে বা খুব সকালে একটু ঠান্ডা হয়, দেন দিনে অনেক গরম মোটামুটি। আজকে বাসায় কি রান্না করছেন? আজকে কোনো মতো রান্না করা হয়েছে লাউয়ের তরকারি আর হচ্ছে কচুর তরকারি রান্না করা হয়েছে ভাইয়া। সাদিয়া রহমান নাকি জানি বলছে, সাদিয়া আরিয়ান, জি আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা, শুক্রিয়া আপি। কথা বলি, ওই ডিমওয়ালার 5 তলা বাসা আছে, এই ডিম বেচে। হ্যাঁ, এটা তো ওনাদের হচ্ছে কি বলবো, পারিবারিক একটা ব্যবসা, ঠিক আছে? ওই ডিমের ব্যবসা যে 3টা মনে হয় দোকানদার, আমি শুনলাম যে ওই দোকানদারের ভাই আর দোকানদারের বাবা 3জন মিলে পারিবারিক ব্যবসা, আর প্রচুর রমরমে ব্যবসা চলে, তো আর অনেক পুরাতন দোকান মোটামুটি। আমিও শুনছিলাম এরকম কিছু। এমডি মনিরুল ইসলাম, শান্তা রেলওয়ে স্টেশন নিয়ে যত ছবি ভিডিও সবগুলাই ভালো লাগছে। তাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে সান্তাহার রেলওয়ে স্টেশন আমাদের সবার কাছে একটা আবেগ বা ভালো লাগার একটা জায়গা, ঠিক আছে? আমরা প্রত্যেকটা মানুষ যে সান্তাহার আসে তারা স্টেশনে ভিজিট করতে যায়, এবং আমি দেখছি ফেসবুকে এই পোস্টগুলো দিলে সান্তাহারে ভালো রিচ পাই বা সবাই বেশি পছন্দ করে। আপনারাও পছন্দ করেন, আমারও ভালো লাগে, যেহেতু আমার মাতৃভূমি সান্তাহার, সো আমিও শেয়ার করি, এই আর কি। নানি, আমাদের বরিশালে বিখ্যাত নদী, হ্যাঁ বরিশালের লঞ্চ। ইনশাল্লাহ। আপনাদের হচ্ছে ফান করে লাভ নেই, বাট আপনাদের লঞ্চ গুলো আসলে অনেক সুন্দর, আমি কিছু ব্লগ ভিডিও দেখেছি। আপনাদের বরিশালে বিখ্যাত খাবার কি ভাইয়া? 43 মিনিট আপনি আছে, ধন্যবাদ। কি হইল? আমি তো সকাল 10টার পরে ঘুম থেকে উঠে আমি রং করতে পারি, সময় পাই না। আপনি কি বলতেছেন? আমার যখন কাজ থাকে আমি তখন ভোর 4টা বাজে উঠতে পারি, আবার যখন কাজ থাকে না, ওই যে আমার বোন সাক্ষী, 10টা 11টা পর্যন্ত পরে পরে ঘুমাই, ঠিক আছে? ঘুমায় বাহিরে যদি কেউ আমার গরম পানি ঠান্ডা পানিও ঢেলে দেয়, আমাকে কেউ উঠাতে পারবে না যতক্ষণ না আমি উঠতেছি, এমন একটা অবস্থা। তো মনের জোরটা বড় জোর, ঠিক আছে? আপু
আপু বাবা পিঠা কি? ভাপা পিঠা ভাইয়া, ভাপা পিঠা কি আমি তো জানি না, কখনো খাইও নাই ভাইয়া। এখানে হচ্ছে আটা, আমাদের যেটা চালের আটা, চালের আটা হচ্ছে একটু মিহি করে নিয়ে তার মধ্যে গুড় দিয়ে হচ্ছে ভাপে যে পিঠাটা বানানো হয় আর কি, কিসমিস দেয়। সেটা তো দেয়, বাট হচ্ছে মূল উপকরণ হচ্ছে আটা আর হচ্ছে গুড়, ঠিক আছে। আগে তো হচ্ছে এরকম ছিল না, এখন রিসেন্ট হচ্ছে কয়েক বছর ধরে নারকেল কিসমিস কি কি দেয়, বাট এটা হচ্ছে এরকম। আবার অনেক সময় যখন খেজুরের গুড় নামে তখন আমরা লালি দিয়ে খাই, বুঝছেন। আমাদের বাংলাদেশে অনেক পছন্দের একটা খাবার। যদি কখনো বাংলাদেশ আসেন অবশ্যই ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো লাগবে আর কি। হ্যাঁ, এত সুন্দর সুন্দর ড্রেস কই থেকে পান, কোথায় থেকে আবার পাবো? আমারই আর সুন্দর কিনা জানি না, বাট আগে অনেক মানে এবছর না, গত বছর তার আগে অনেক মানে এরকম শখ ছিল। টাকা হইলে ড্রেস কিনতাম, কসমেটিক কিনতাম, জুয়েলারি কিনতাম, হ্যান ত্যান হ্যান ত্যান। বাট এখন রিসেন্ট এক বছর আমি এগুলো আর কিনি না, যত কিছু আছে এগুলো আমি পরে শেষ করতে পারি না। আর মোটামুটি এমনিতেও মন চাইলেও কিনি না। এখন কিসের ঝোঁক হয়েছে, এখন হয়েছে না আমার ঘরে এটা লাগবে, আমার ঘরে এটা লাগবে, এই রং করা লাগবে, এই একটা শোকেস লাগবে, এই একটা ড্রেসিং লাগবে, এই একটা খাট লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, মানে এখন সংসারী হয়ে গেছে, ঠিক আছে। এখন আর এগুলো ভালো লাগে না, তাই পুরাতন গুলাই পড়তেছি। তাহলে দেখছি ডিমেরই দোকান দিতে হবে। দেওয়া যায়, বাট হচ্ছে আসলে এটার মতো হবে কিনা জানি না। আমাদের শান্তারে এটা আসলে ওনাদের বাবা, ওরা দুই ভাই দেন বাবা তিনজন মিলে দোকান করে। আর কি বলবো, দেখার মতো। আর যে ছেলেটা আছে, একটা পিচ্ছি ছেলে, আমি যে দেখি এত কন্টিনিউয়াসলি ডিম ভাঙে, টুস 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 করে ভাঙতে আছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। ও যে কতগুলো ভাঙে আল্লাহ জানে, সারাদিন মনে হয় ওরা একটাই কাজ, বসে থাকে ডিম ভাঙা। মুই এখন খাবার খেতে যাবো, পরে আবার আসবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, খাবার খেয়ে আসেন, আল্লাহ হাফিজ। বাট হচ্ছে আমি হয়তো আর থাকবো না, কারণ লাইফ হচ্ছে শেষ করতে হবে, অলরেডি আপনার 40 মিনিট প্লাস হয়ে গেছে। সাতক্ষীরার চিংড়ি মাছ খাওয়ার দাওয়াত দিলাম। আচ্ছা ধন্যবাদ ভাইয়া সাতক্ষীরা থেকে দেখার জন্য আর চিংড়ি মাছ খাওয়ার দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু জানি না কখনো সাতক্ষীরা যেতে পারবো কিনা। আপনি চলে আসেন ট্রেনে করে আমাদের শান্তার, আসার সময় অবশ্যই চিংড়ি মাছ নিয়ে আসবেন। আচ্ছা। এই কি হলো, কমেন্ট উল্টা পাল্টা কেন? রাজু গেমিং, আপু এবারে ঠান্ডার ভিতর তোমাদের বাংলাদেশে যাইতে হবে, পিঠা খাইতে হবে। ইনশাল্লাহ চলে আসেন, ভাল লাগবে আশা করি। জানি না ঢাকার ভিতরে কি অবস্থা, বাট হচ্ছে আমাদের, আমরা ছোট শহরের মানুষ তো, বাট আসলে শান্তি এখানে। আমি জানি না বড় শহরে খুব বেশি হট্টগোল, তারপরে যানজট, মানুষজন, এই জিনিসগুলো আমার খুব বেশি ভালো লাগে না। এই যে ছোট শহরে আছি, এটাই আমার কাছে অনেক শান্তির একটা জিনিস। ডিমের দোকান না হলে ফুচকার দোকান দিব, আপনাদের হচ্ছে আত্রাই বা সাহাগুলাতে দেন, কাজে দিবে, বুঝছেন। বা হচ্ছে সেম ক্যাটাগরি ডিমের দোকানও দিতে পারেন, কারণ হচ্ছে আপনাদের সাহাগুলার যে ভিউ, মাশাল্লাহ, কাজে দিবে, কাজে দিবে। আর কোনো কাজই ছোট না, আর প্রথম প্রথম যে একবারে হবে তা না, করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। শূন্য জীবন 48 মিনিট আমি দেখছি, ওই ফোন নিয়ে অনেক দূর মারছে আল্লাহ। আপনার কি নখি কি আংটি পরেন না কি জানি বসে, নখি আংটিও পরেন? আমি আংটি লাভার, ঠিক আছে। আজকে হচ্ছে একটা, এটা সবসময় পরে থাকি। আর তাছাড়া আমার বেশ কয়েকটা আংটি আছে, যে কোথায় কোথায় যে থাকে আমি জানি না, বাট ছড়াই ছিটাই থাকে। এতদিন দেখেননি? আমার কেউ কিছু না দেখলে আমার মামুনি বলে এত আংটি পরে, এত আংটি, এত পছন্দ, জানি না, ভালো লাগে। কি অদ্ভুত কথা, আজ একটা কমেন্টের কি একটা কমেন্টের উত্তর দিলেন কিন্তু আমার নামটা বললেন না, কথাগুলি। আচ্ছা বলছি মনে হয়, এখন অতটা এক্সাক্ট করে তো মনে নাই ভাইয়া, তাই বলতে পারছি না। রাজু গেমিং আপু, আমাদের ইন্ডিয়ার ভিতরে কোনো পিঠা বানানো হয় না, আমি কখনো খাইনি, ইন্ডিয়ার ভিতরে দেখছিও না। কি বলেন, আমি আরো ব্লগে দেখি আপনাদের হচ্ছে কলকাতাতে
পানিপুরি, ফুচকা, তারপর হচ্ছে ফলমূল মাখা, এগুলো আরো বেশি। হ্যাঁ, মোমো রোড সাইডে, দেন হচ্ছে রাতে এরকম স্ট্রিট মার্কেট গুলো বসে, দেন কম দামে অনেক অনেক জুয়েলারিস পাওয়া যায়। আমি খালি ব্লগেই দেখি, ঠিক আছে। আমি বলি আল্লাহ, বিয়ে শপিং করতে তাহলে ইন্ডিয়াতে যাওয়া লাগবে, আর আপনি বলতেছেন পাওয়াই যায় না। কি বলেন, মনই তো ভেঙে দিলেন। আগামীকাল কয়টায় লাইভে আসবেন? ইনশাল্লাহ 8:30টায়, 8:30টার পর চলে আসবো। রাহিদ রাহিদ আল মুমিন, মর্জিনা আপু ভালো আছেন? আই মর্জিনা, আন্নেরা আমাকে নাম দিচ্ছেন সকিনা, জরিনা, রহিমা, তারপর হচ্ছে এবার সোকেলা, আর হচ্ছে মর্জিনা। আর কিছু নাম দা বাকি আছে, দিয়ে দেন। মর্জিনা না, মুই মুই হলো জরিনা, মুই জরিনা। আপনারে বলেন এই জন্য বলি, তাই বলে আবার মর্জিনাও লাগিয়ে দিলেন, কি এক অবস্থা। আমাকে ডাকবেন কোন নামে বলেন? মৌ, মৌরি, জরিনা, সকিনা, মর্জিনা, রহিমা, কি কইতাম আর। রানা হোসেন, হ্যাঁ এটাই। কি? হ্যাঁ এটাই, কোনো কাজই ছোট না। হ্যাঁ ওটাই তো বলছি। কথা বলি, আরো সময় নিয়ে লাইফে আসা দরকার না। ঠিক আছে, আধা ঘন্টা 45 মিনিট, এখানে 1 ঘন্টা প্রায় হবে, সমস্যা নেই। পিচিটা কি পৌরবালিকাতে পড়ে? জানি না। আপু, তোমার পেছনে একটা বোতলের ভিতরে কিসের গাছ? এটা 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 কি? মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট না কিসের গাছ তো আমি জানি না ভাই। এটা তাবাসুম কোন জায়গা থেকে কুড়াই পাইছে, এটা এনে এইভাবে লাগাইছে। এটা জ্যান্ত গাছ, মরেও না কিছু নয়, পানির মধ্যে থাকে, বুঝছেন? ও স্কুল থেকে আনছে। ও হচ্ছে মরেও না কিছু না, অমনি থাকে। আরো হচ্ছে 2টা আনছে, বাহিরে লাগানো আছে, আম্মু অত রুমের মধ্যে রাখতে দেয়নি, তাই ওটা ওখানে আছে। ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, সুন্দর আছে। ফুচকার দোকান দিলে কি? দিলে ফুচকার দোকান দিতে হবে, তাহলে বেশি বেশি কি? তাহলে বেশি বেশি কি? হ্যাঁ, ও মেয়ে দেখতে পাবেন। ছি ছি ভাই, এরকম সমস্যা ছিল, আমি তো এটা আগে জানিনি। ছি ছি। ও কিন্তু খুব চালাক, ও কিন্তু খুব চালাক। ও আমি জানতাম না, এই আপনি বললেন তাই। হুম, তাবাসুমের কথা। কাবির এসকে, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মুক্তার ভাইয়া বলছে গুড নাইট মুরি আফরিন। আচ্ছা ভাইয়া, গুড নাইট, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ইনশাল্লাহ কালকে কথা হবে, আমিও বের হব একটু পরে। রাজু গেমিং আপু, ইন্ডিয়ার ভিতরে মোমো আছে অ্যাভেলেবল? আমি কলকাতাতে অনেক ঘুরি। কি? ওয়েট, কলকাতা তো অনেক দূরে, বাড়ি থেকে 2-3 দিন লাগে যাইতে। আল্লাহ, ও মানে অন্য প্রদেশে আর কি। কি বলেন, আমাদের হচ্ছে এখান থেকে টিকিট করে যাইতে মনে হয় 2 দিন লাগে, আপনাদের ওখান থেকেও 2-3 দিন, মেলা দূরে তাহলে, আর অনেক বড় দেশ। ঠিক আছে, আমাদের এখানে মোমো অ্যাভেলেবল না, ঠিক আছে। আমাদের এখানে নতুন নতুন ভাইব চলতেছে, ঠিক আছে। এই নওগাঁতে কিছু কিছু রেস্টুরেন্টে করছে, আমাদের সান্তারায় এখনো মোমো পাওয়া যায় না। আমি সেদিন নওগাঁতে গিয়েছিলাম কেরির মোড়ে মোমো খাইতে, তাও এভারেজ মনে করেন, আহমরি টেস্ট না, জানি না, আমি তো খালি হচ্ছে ব্লগেই দেখি সবার মোমো খাইতে অনেক স্বাদ, হ্যান ত্যান ত্যান, বাট এখনো আহমরি কিছু পাই নাই, তবে মোটামুটি ভালো ছিল আর কি, এভারেজ। বলা যাবে না, আমি তো জানি আপনি কি কইতাছেন। আমার চুলগুলো পড়ে যাচ্ছে, আপনার বাসায় কি মেহেদি গাছ আছে? হ্যাঁ, যেটা পড়ার ওটা পড়বে, কিছুতে আটকাবে না। রাজু গেমিং আপু, আজকে সন্ধ্যার দিকে মোমো খাইছি, 50 টাকা প্লেট 6টা। একই জিনিস, আমিও খেয়েছি। 140 টাকা প্লেট 6টা।
খালি পার্থক্য জায়গার, বুঝছেন? জায়গার কারণে ডবলের ডবল হয়ে গেছে, ডাবলের ডাবল না, ডাবলের বেশি হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তাও জানি না, আমার মনে হয় যে হচ্ছে আপনাদের ওই দিককার মোমো বেটার হবে আমাদের এই দিককার থেকে আর কি, এখন বলতে পারছি না। হাসতেছেন ভাইয়া? হাসার কিছু বলিনি, আমি সিরিয়াসলি বললাম, ঠিক আছে? কথা কলি, আপনার প্রিয় ফল কি? আমি জানি না আমি কি পছন্দ করি না করি। আমি হচ্ছে নির্ভেজাল একটা মানুষ, আমার মনের উপর সবকিছু ডিপেন্ডেন্ট। আমার মন চাইলে খাই, না চাইলে খাই না, So, আমার কোনো পছন্দই নাই বলতে গেলে। রাহাত আল মোমিন, রং মিস্ত্রি আপু। হ্যাঁ ভাইয়া বলেন, আমি রং মিস্ত্রি। এবার আপনারা তো হেভি একটা নাম দিয়ে দিছেন, আমার কি কইতাম। কই গেল তাবাসুম? আচ্ছা ঠিক আছে, অলরেডি মনে হয় 55 মিনিট পার হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবার হচ্ছে পরে কথা হবে, দেখি কয় মিনিট হবে। প্রিয় রং কি? প্রিয় রং কি আমার? পিঙ্ক মেবি, মাইয়াদের হচ্ছে জন্মগত পছন্দের রং। তুমি দেখো আমার 2টা প্রশ্ন লিখে দিবা আপনি। আপু আমাদের দিকে মোমোতে চিকেন দিয়া, আমাদের এদিকে মোমোতে চিকেন নাই, একটা লিখে দাও। চিকেন তারপর ঝাল ঝাল করে হচ্ছে আপনার এটা কি বলে, রোমান্টিক সস ঠিক না, এটা কিরম সস আমি জানি না, বাট একটু ঝাল ঝাল ভালোই মোটামুটি ছিল, ভালো, খারাপ বলবো না। আর উদ্যোক্তা অনেক ছোট ছোট মানুষ ছিল, ঠিক আছে, পিচ্চি পাচ্চি মানুষ। আমি অল্প 2 লাইন লিখেছিলাম। আল্লাহ, ঠিক আছে, ভালো থাকেন। অলরেডি 56 মিনিট। আল্লাহ হাফেজ, আবার হচ্ছে কালকে কথা হবে। বাই বাই।